পরিবেশন করব। সত্যি বলতে আমাদের নিজস্ব গজল বেশি গাওয়া হয়, আর এই গজলটি খুবই জনপ্রিয় গজল, তাই অনেকে ফরমাইশ করে থাকে। তাই ফরমাইশ গজল এটি আমি ছোট্ট করে গাইব। একদিন মাটির ভিতরে হবে ঘর, সেই গজলটি গাইছি শুনুন। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। জন্মালেই মৃত্যু অনিবার্য, কেউ আগে আর কেউ পরে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মাটির কবরেও যেতে হবে। যাওয়ার পরে সেখানে কি কি ঘটবে সেই সম্পর্কে লিখছে দেখুন। একদিন মাটি ভিতরে হবে রে মোনা মা, কেন বাঁধো দালান রে মোনা মা, কেন বাঁধো দালান। একদিন মাটির বুকেতে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান রে মোনা মা, কেন বাঁধো দালান। প্রাণ পাখি যাবে উড়ে, দেহ থেকে যখন প্রাণ পাখি যখন উড়ে যাবে তখন কি হবে দেখো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে। আর বন্ধু বান্ধব যত সবই, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর। তারপর যখন মায়াতকে যখন কবরের ভিতরে যখন দিয়ে প্রবেশ করে মাটি দিয়ে আসা হবে, দেওয়ার পরে মায়াতের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি পরিবর্তন হবে, কেমন মানে যে যেমন আমল করবে সে তেমন ফল পাবে, এটা স্বাভাবিক। তো কেমন ভাবে তার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কেমন পরিবর্তন ঘটবে সেই সম্পর্কে বলছে দেখুন। দেহ তোমার চার মোচার, দেহ তোমার চার মোচার বলে পচে যাবে, তখন যেমন দেহ তোমার চার মোচার বলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার বলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। আর কি হবে? মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির কবর, পড়ে রবে মাটির উপর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর। শেষ কথায় কবির মনের মার্জিক করিয়া কবি নিজে নিজেকে দিচ্ছেন। মুনির সরকার বলছে দেখো, নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার, নাই বিছানা নাই রে পানি। এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে কি কি দেখতে পাবো আর কি কি পাবো না বলছে দেখো। নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার, তার ভিতরে পড়ে রবি ওরে মনের সরকার। নাই বিছানা নাই রে পানি, ভেতরে ঘর অন্ধকার,
স্ত্রী পুত্র কিসের ইষ্ট মিত্র, কিসের স্ত্রী পুত্র কিসের ইষ্ট মিত্র, দম ফুরাইলে সবই হবে পার।